হ্যাঁ, সাবট্রাকশন, অ্যাডিশন, হ্যাঁ এগুলো শিখছি যেগুলো ফ্র্যাকশন রিলেটেড ছিল। সো আমরা এই চ্যাপ্টার ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন, ডিভিশনও মেবি সামনে পাবো। সো আমরা অলরেডি জানি ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন কিভাবে হয়। যেমন আমি একটু নম্বর দিয়ে যদি দেখাই, সো নম্বরের যে সিস্টেম ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, মানে ভ্যারিয়েবল থাকলেও কিন্তু সেম সিস্টেম। সো আমরা যখন নাম্বার থাকে 2/3, 3/7, তখন কি করি? মাল্টিপ্লাই করার সময় নিউমারেটরটা নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই হয় আর ডিনোমিনেটরটা ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই হয়, তাই না? সো আমরা 6/21 এভাবে লিখি। তো 6/21 আসলে আমাদের যেটা মিনিমাইজ বা লোয়েস্ট ফর্মে নেওয়ার মানে কমন ফ্যাক্টর থাকে, তখন আমরা এটাকে মিনিমাইজ করে নিই। যেমন এটা 3 দিয়ে মিনিমাইজ করা যায়। 3 দিয়ে উপরে ডিভাইড করলে, নিউমারেটরকে ডিভাইড করলে 2 আসে এবং ডিনোমিনেটরকে ডিভাইড করলে আসে হচ্ছে 7। সো 2/7 হচ্ছে আমাদের অ্যান্সার। সো সেম নিয়ম হচ্ছে আমাদের এখানেও, কিন্তু এখানে আমরা এখানে 2x 3x এভাবে পাবো। তবে এত সিম্পল পাবো না, কারণ এইগুলা ছোট ক্লাস, তোমরা 8 উঠে গেছে এখন। তো তোমরা এক্সপ্রেশনটা পাবা, মানে 2-3টা টার্মস থাকবে অ্যাডিশন আকারে। যেমন একটা সূত্রও থাকতে পারে, যেমন কিছুক্ষণ আগে আমরা অ্যাডিশন সাবট্রাকশনে কিন্তু আমরা রুলস করে আসছি। সো ওই সেম রুলসই থাকবে, সেম নিয়মে অঙ্ক করতে হবে, বাট পার্ট হয়ে যাবে 2টা। যেমন মনে করো যে এই পাশে একটা পার্টে দেখা গেছে এই 3টা পার্ট আছে, পাশে গুণ দিয়ে মনে করো যে আরো হ্যাঁ এরকম 2টা পার্ট অ্যাড করে দিল এখানে। ওকে, সো তখন কিন্তু অঙ্কটা আরো বড় হয়ে যাবে। সো আমাদের কিন্তু এই সিকিউ আসলে এখান থেকে দেখা যাবে অ্যাডিশনটা দিয়ে দিয়েছে মনে করো যে বি তে, আর সি তে দিয়েছে হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো অ্যাডিশনটা দেখা গেল যে ফার্স্ট এক্সপ্রেশন সেকেন্ড এক্সপ্রেশনকে বের করতে বললো বি নাম্বার কোশ্চেনে সিকিউ তে, আর সি তে বললো হচ্ছে এক্সপ্রেশনের অ্যান্সার যেটা পাবে সেটাকে মাল্টিপ্লাই করতে। সো মাল্টিপ্লাই করার সময় আমাদের কিন্তু অমিট হবে অনেক, মানে অনেক ক্যান্সেল করে আরো মিনিমাইজ করা যায়। সো এগুলো খেয়াল রাখতে হবে। আর ডিভিশন নিয়ম তো আমরা জানি যে ডিভিশন হচ্ছে আমাদের উল্টাই নিতে হয়, যখন আমরা মানে মাল্টিপ্লাই কনভার্ট করে নিতে হয়। সো মাল্টিপ্লাইতে কনভার্ট করার সময় কিন্তু আমাদের ডিনোমিনেটর নিউমারেটর হয়ে যায়, নিউমারেটরটা ডিনোমিনেটর হয়ে যায় সেকেন্ড ফ্র্যাকশনের ক্ষেত্রে। সো এটাতে আমরা পরে আসছি, যেহেতু আমাদের প্রথমে মাল্টিপ্লিকেশনের কথা বলছি, আমরা মাল্টিপ্লিকেশন নিয়ে কিছু কথা দেখি। সো সেম জিনিস ছোট ক্লাসে যেগুলো দেখছো সেম জিনিস যেটা আমি একটু আগে বললাম, বাট এখানে আমাদের ফর্মুলাটা বড়। যেমন এখানে দেখো এগুলো কিন্তু ওয়ান টার্মের অঙ্ক পরীক্ষা আসবে না, এগুলো এমসিকিউর জন্য দেখে রাখতে পারো, এগুলো সহজ, কারণ এগুলা মাল্টিপ্লিকেশন আমরা ইজিলি করতে পারবো। সরি, সো এখানে দেখো ডি নাম্বার, ই নাম্বার, এই টাইপের ম্যাথ আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তবে আমি সি নাম্বারটা একটু বলবো। সি নাম্বার খেয়াল করো, আমরা যখন মাল্টিপ্লাই করব প্রথম টার্মসটা দিয়ে এবং সেকেন্ড টার্মসটা দিয়ে, সো আমাদের কি নিয়ম ছিল যে আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশনটা ডিনোমিনেটরের সাথে ডিনোমিনেটর মাল্টিপ্লাইড হবে, নিউমারেটরের সাথে নিউমারেটর। সো আমাদের নিউমারেটরটা আছে এখানে সেকেন্ডটা 15y⁵, আর এখানে 10x। সো আমরা এখানে মাল্টিপ্লিকেশনটা করব হচ্ছে সেম আমাদের ছোট ক্লাসের নিয়মে, নাম্বার মাল্টিপ্লাইড করে নিয়েছি আমি অলরেডি, দেখো 150। দেন এখানে আমি দেখতে পাচ্ছি x, আমি প্রথম টার্মসটা সবসময় খেয়াল করব। অনেক স্টুডেন্ট দেখা যায় যে একবার এই দিকে তাকায় একবার এই দিকে তাকায়, সো একটা টার্মস মিসিং হয়ে যায়। সো সবসময় মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বলো বা অ্যাডিশন বলো, যেটাই করো না কেন, 2টা টার্মস থাকলে অ্যালজেব্রার ক্ষেত্রে তখন হচ্ছে আমরা প্রথম টার্মসটাকে প্রথমে কমপ্লিট করব। যেমন এখানে প্রথমে 10 ছিল, এখানে এটারও একটা নাম্বার ভেরিয়েবল আছে, সো নাম্বার ভেরিয়েবলটা নিয়ে আমি মাল্টিপ্লাই করে 150 লিখছি। বাট এখন আমি প্রথম টার্মসটার প্রথম ভেরিয়েবলটা টার্গেট করব x, আমি কিন্তু এই পাশে ওয়াইটা খেয়াল করব না, এগুলো আমরা পরে দেখবো, যেগুলো বাকি থাকে সেগুলো লিখে দেবো। সো এটা আমি এক্সটা যখন আমি টার্গেট করছি তখন দেখতে পাচ্ছি ডান পাশে নিউমারেটরের মধ্যে কোনো এক্স নাই, সো এটা সিঙ্গেল x⁵ আকারে বসবে। দেন সেকেন্ড কোডটা বি, সো সেকেন্ড বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের b⁴ আকারেই বসবে, নাকি সেকেন্ডটাতে বি আছে সেটা ম্যাচিং করার চেষ্টা করবো, যেটা এখানে ম্যাচ করে। সো আমাদের যে রুলস ছিল একই বেস থাকলে পাওয়ারটা হচ্ছে অ্যাডেড হয়ে যায়, সো 4 + 2 6 হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের থার্ডটা যদি আমি আইডেন্টিফাই করি, তাহলে যেটা আছে যেটাতে সেকেন্ড টার্মের মতো যেটা আছে, সো একটা বেস লিখে উপরে পাওয়ারটা অ্যাডেড হয়ে যায়, দ্যাটস মিন 5 হবে। এবার খেয়াল করো আমাদের কিন্তু ফার্স্টের সব ভেরিয়েবল নেওয়া শেষ, সো এটা ক্রস, এটার 15টা নিয়েছি, বি নিয়েছি, জেড নিয়েছি, বাট y⁵টা নিইনি। সো এই যে লাস্টে যে ম্যাচিং করাটা, মানে আমি সব এলিমেন্ট নিয়েছি কিনা এভাবে লিখবা।
এভাবে লিখলে কোনোটা মাইনাস মানে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকে আছে উল্টা মানে একবার এখান থেকে নেয় এক্স, তারপর আবার ওখান থেকে ওয়াই উঠায়, তো দেখা যায় দুইটার মধ্যে মানে বড় টার্মস এর ক্ষেত্রে বেশি ঝামেলা হয়। হ্যাঁ, এগুলা খেতে কষ্ট কম হয়, কিন্তু বড় টার্মস এর ক্ষেত্রে এগুলা খেয়াল রাখবা। সো আমরা উপরে নিউমেরেটর মাল্টিপ্লাই হয়ে গেছে, দেন ডিনোমিনেটরটা মাল্টিপ্লাই করব। সো ডিনোমিনেটরটা মাল্টিপ্লাই করার সময় সো দেখো ডিনোমিনেটর মাল্টিপ্লাই করার সময় আমাদের সেম ওয়েতে নিচে নাম্বার হচ্ছে 2 এবং 3, সো 6। দেন আমি সেম ওয়েতে প্রথমে 3 নিয়ে নিয়েছি, সো 3 এর সাথে 2 ম্যাচিং করেছিল। এখন x নিব, যেটা সেকেন্ডের সাথে x আছে, সো পাওয়ার হবে 3। এখানে b, এখানে কোনো b নাই, সো ওখানে b স্কয়ার ছিল, b স্কয়ারই বসাবো। তো ফার্স্টের টার্মটা প্রথমে কমপ্লিট করব, দেন z। তারপরে দেখতে পাচ্ছি জেডটাও এখানে ম্যাচিং করা না, সো জেড সিঙ্গেল আকারে বসে গেছে, বাট এখানে দুইটা টার্মস এখনো অবশিষ্ট আছে, বাকি আছে। সো আমি ওয়াই স্কয়ার এ স্কয়ার বসাবো, দেন কমপ্লিট হয়ে গেল। এবার আমি অমিট করতে হবে, যেটা আমরা নিয়ম জানি। তো আমরা জানি যে 6 দিয়ে 15 কে ডিভাইড করা যায় না, বাট এদের মধ্যে কমন ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে 3। 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2, আর 3 দিয়ে 15 কে ডিভাইড করলে হচ্ছে 50। ও আরো যাবে, 6 দিয়ে যায়, সো 2 দিয়ে তো এখানে 25 আসে। ওকে, সো 25 থাকলো। দেন নেক্সট এটা দেখতে পাচ্ছি x is 5। সো আমরা এগুলো এখানে কাটাকাটি না করাটাই ভালো, অনেকে এখানে কাটাকাটি করে, বাট আমি বলবো যে বাট টার্গেট করতে, জাস্ট টার্গেট করে দেখতে ওকে কি অ্যান্সার আসে। সো আমরা নাম্বারটা কাটাকাটি করেছি, বাট এখানে কাটাকাটি করে লেখাটা কেমন দেখায় তারপর তুমি চাইলে লিখতে পারো, এস স্কয়ার আসে। দেন এখানে আসে হচ্ছে b টু দি পাওয়ার 4। তারপর আমরা দেখতে পাচ্ছি জেডটা দেখতে পাচ্ছি, সো জেডটা দেখতে পাচ্ছি x জেড টু দি পাওয়ার 4 হবে, নিচে একটা আছে কেটে যায়। সো এবার দেখো y, ওয়াইটা দেখতে পাচ্ছি 5, নিচে আছে দুইটা, সো উপরে হবে y টু দি পাওয়ার 3। এবার আমি দেখতে পাচ্ছি উপরে সবগুলা শেষ হয়ে গেছে, বাট নিচে একটা এক্সট্রা কিছু আছে, সেটা হচ্ছে a স্কয়ার, যেটা উপরে নাই, উপরে কিন্তু a স্কয়ারটা নাই। সো নিচে যে a স্কয়ার ওটা সিঙ্গেল আকারেই বসে যাবে, যেহেতু এটা আমরা অমিট করতে পারিনি। আর উপরের অ্যান্সারটা তুমি এখন চাইলে সাজাও লিখতে পারো, এলোমেলো করেও লিখতে পারো, যেহেতু আমাদের অ্যান্সারটা সাজায় লেখাটাই সবচেয়ে ভালো, মানে a টু জেড এর মধ্যে যেগুলো ফার্স্টে আসে সেগুলো ফার্স্টে লেখা। সো ফার্স্টে আমার b4 আসে, দেন আসে হচ্ছে x স্কয়ার, দেন আসে হচ্ছে আমার y কিউব, দেন z4। ওকে, সেগুলো সহজ অঙ্ক, তুমি এগুলো জানো অলরেডি, তারপর আমি একটা করানোর চেষ্টা করলাম। সো এখানে দেখো এই টার্মসের, হ্যাঁ ডি নাম্বার আর ই নাম্বার টার্মস, ডি নাম্বার ই নাম্বার টার্মসে কোনো প্রবলেম অতটা মানে এখানে যেরকম এলোমেলো জিনিস ছিল এরকম এলোমেলো জিনিস নাই, এখানে টার্মসও কম আসবে। যখন আমি সিম্পলিফাই করবো তখন দেখা যাবে 2-3টা টার্মস আসছে, বেশি আসছে না। সো ইজিলি ম্যাচিং করাটা সহজ। সো এখানে দেখো ডি নাম্বার তো আমরা দেখতে পাচ্ছি নিচে ডিনোমিনেটর দুইটা দুই রকম, একটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, একটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। সো যেটা আমরা জানি অলরেডি 4th চ্যাপ্টার থেকে শিখে আসছি। সো ওই রুলসটা অ্যাপ্লাই করতে হবে, জাস্ট এখানে হয়ে গেছে ফ্র্যাকশন এবং মাল্টিপ্লিকেশন, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমি যদি খেয়াল করি উপরে যে টার্মসটা আছে ডিনোমিনেটর, সো এটা আমার ম্যাচিং করার মতো কোনো ওয়ে নাই, যেহেতু আমি নিচে দেখতে পাচ্ছি a কিউব মাইনাস b কিউব মানে x কিউব মাইনাস b কিউব সূত্র আছে। সো ওখানে কিন্তু একটা লাইন এরকম আসবে, তাই না, এখান থেকে আসবে। সো আমি এটা যদি ভার নেই, এটা একটু করে দিই তোমাকে, বাট এরপরে আর করবো না। সো আমি প্রথমটা আগে, যদি কখনো দেখো যে এক্সপ্রেশনটা অনেক বড় একসাথে আগানো যাবে না, অ্যাডিশনের ক্ষেত্রে যে কথা বলছি সেম কথাই বলবো, তাহলে কিন্তু তুমি এক্সপ্রেশনটা ছোট করে নিবা, ঠিক আছে। আর যদি দেখো মানে এক্সপ্রেশন ছোট করে নিবা বলতে সেপারেট করে নিবা, যেমন ফার্স্ট টার্ম সেকেন্ড মানে সেকেন্ড এক্সপ্রেশন ফার্স্ট এক্সপ্রেশন। আর যদি তুমি দুইটা একসাথে নিয়ে ম্যাথ করে বড় লাইন আসলো তোমার যদি কোনো প্রবলেম না হয় তাহলে কোনো সমস্যা নেই, তুমি যদি একসাথে মানে কোনো ভুল না করো, প্রবলেম বলতে আমি ভুলের কথা বলছি। সেখানে আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু s স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। সো এটা হলো ফার্স্ট টার্ম। আর সেকেন্ড টার্মটা কি আসবে, যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন, ওকে মাল্টিপ্লাই করে রাখলাম।
সেখানে যদি আমি খেয়াল করি এখানে আসবে হচ্ছে x মাইনাস ওয়াই, এটা নিচে লিখলাম জায়গা নেই, প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে উপরে যেটা ছিল সেটাই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই লাইনটা লেখার পরে দেখো মাঝখানে গুণ আছে, সো গুণ হলে কি হয়, নিচে ডিনোমিনেটর গুলো সব একসাথে গুণ হয়ে যায়, উপরের নিউমেরেটর গুলো সব একসাথে গুণ হয়ে যায়। সো এখানে কিন্তু কোনো কিছু মিল নাই, যেমন এটার সাথে এটা মিল নাই, ওটার সাথে এটার মিল নাই, সো আমি একবারে লাইন টেনে দেবো। এখানে আমাকে গুণ করে দেখাতে হবে না, কারণ গুণ করে হ্যাঁ এখানে কাটাকাটিও যায়, অমিটও করা যায়, যেমন এখানে দেখতে পাচ্ছি এটা অমিট যায়। ওকে, সো আমি একবারে লাইনটা টেনে অমিটটা করি, তাহলে আরো সহজ হবে। এইগুলো কিন্তু সব ডিনোমিনেটর, এগুলো সব গুণ আকারে আছে। হ্যাঁ, নিচে চারটা পার্ট আছে, সো আমি দেখতে পাচ্ছি এটা কেটে যায়, এটা কেটে যায়, এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই কেটে যায়, তাহলে উপরে কিন্তু কিছুই নাই। আর আমি জাস্ট ক্রসিংটা দিয়েছি বোঝানোর সুবিধার্থে, এটা ক্রস না, অঙ্কের ভিতরে এরকম লিখবো না। সো আমরা কিন্তু উপরে কিছুই নাই, তাহলে উপরে আমি কি লিখবো, নিচে ডিনোমিনেটর আছে একটা, তাহলে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু এস স্কোয়ারটা তো আমার নিচে লেখা হয়ে যাচ্ছে, লেখার সিস্টেমটা কিন্তু এরকম না, সুন্দর করে লিখো, ওয়াই স্কোয়ারটা ঠিক আছে। সো এবার দেখো উপরে কিছু নাই, তাহলে আমি কি লিখবো, 1, তাই না? সো এটা আমার অ্যান্সার। সো এই গেল। সো ই নাম্বার খেয়াল করো, ই নাম্বার আমাদের মেল টার্ম আছে। সো মেল টার্মের ইকুয়েশন আমরা চ্যাপ্টার 4 এ করে আসছি। সো সেম ওয়েতে মেল টার্ম করে আমি উপরে নিচে কাটাকাটি করব। সো সবাইকে গুণ করে দেবো, প্রথমে মাঝখানে এখানে গুণ আকারে দেখাবা, মনে করো যে a বাই বি, ছোট আকারে যদি দেখাই মনে করো c বাই ডি, যেটাই হোক, সিমিলারও হতে পারে, মনে করো যে এখানে বিও থাকতে পারে। তো সিমিলার থাকলে এখানে এভাবে কাটাকাটি না করে একবারে বি ডি সবাইকে লিখে তুমি চাইলে কাটাকাটি করেও নিতে পারো, কোনো সমস্যা নেই, কাটলে ভুল তা না, কাটতেও পারো। তুমি চাইলে এখান থেকে বি আগেই কেটে নিতা, তাহলে আমাকে তো এই লাইনটা আসতো না, আসতো হচ্ছে ছোট লাইন এ সি বাই ডি, একবারে লিখতে পারতাম। তুমি চাইলে এখান থেকেও ক্রসিং কাটাকাটি করতে পারো, এই সাইডে মানে, কিন্তু উপরে নিচেও হতে হবে, এটা হচ্ছে মেনলি কথা। সো প্রথমে ক্রস চিহ্নটা দিয়ে আমরা একবারে লাইন টেনে সবগুলা এলিমেন্ট লিখে, মানে ডিনোমিনেটর আর নিউমিনেটর যেখানে আছে উপরেরটা উপরে নিচেরটা নিচে লিখে দেন আমি কাটাকাটি করতে পারি, অথবা আমি সরাসরি এখানেই কাটাকাটি করতে পারি, যেহেতু মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে, সো কোনো সমস্যা নেই। তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে করবে। যেমন দেখো এটাও কিন্তু আমরা ওই ওয়েতে করা, একবারে দাগ টেনে সবগুলা লিখে দেন কিন্তু কাটাকাটি করেছে, মানে অমিটটা তারপরে করেছে। ঠিক আছে, সবগুলো একবারে লিখে, এটাতে ভালো হয়, এটাতেও ভালো হয় ওটাতেও ভালো হয়, দুইটাই সহজ, কোনোটাতে ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমি যদি চাই যে না আমি এখানে এই ক্রসিং এর মধ্যেই কাটাকাটি করবো, ওকে কোনো সমস্যা নাই। এখানে ডি আছে, উপরে কি ডি আছে? নাই। সি আছে? নাই। এখানে কোনো কিছুই মিল নাই, সো কোনো কিছু মানে নিচের সাথে নিউমিনেটরের কোনো মিলই নাই, সো এটা অ্যান্সার এটাই আসবে। পরেরটা যদি দেখি, যেমন দেখো ওরা কিন্তু কাটাকাটিটা এখানে করা যায়, যেমন এক্স এর সাথে এক্স কাটাকাটি করা যায়, তারপরে এই নিচের এক্স এর সাথে আমি এই পাশে কাটতে পারি, এই ওয়াইটার সাথে ওখানে দিয়ে কাটতে পারি, এইভাবে না করে কিন্তু ওরা একবারে লাইনটা টানছে, এটাই ভালো হয়। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি একবারে লাইনটা টানার পরে কাটাকাটি করতাম, এটা তো সুবিধা হয়, বুঝছো, কোনো কিছু মিসিং থাকার সম্ভাবনা কম থাকে। কিন্তু এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যদি চাও প্রথম লাইনেও কাটাকাটি করতে পারো, কিন্তু প্রথম লাইনে কাটাকাটিটা দেখতে বাজে লাগে, কারণ আমরা ম্যাথটা তুললাম আবার ওই একই লাইন লিখলাম, যেহেতু আমি এখানে কাটাকাটি করবো, তো প্রথম লাইনে তো আমি কাটাকাটি করতে পারি না, তাই না? তো তুমি যদি এইভাবে রেখে কাটাকাটি করতে চাও তাহলে এই লাইনটা সেম উঠাইতে হবে, দেখ। ওকে, তবে অঙ্কের ভিতরে আমি হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই। আর যেখানে ফর্মুলা আছে ওগুলো তো ফর্মুলা বসায় দেন কাটাকাটি করতে হবে, এগুলো যেমন দেখো ইজিলি কাটাকাটি করা যাচ্ছে, বাট যেগুলো ফর্মুলার অঙ্ক, এই যে যেরকম এটা ফর্মুলার অঙ্ক, তো তোমাকে প্রথমে ফর্মুলা অ্যান্সার বসিয়ে দেন তুমি অমিট করতে পারবা, আদারওয়াইজ পারবা না তো। আচ্ছা এখানে অঙ্কগুলো করে দেওয়াই ছিল, আমি কষ্ট করে করেছি, আমি ভাবছি মানে এগুলো করা ছিল না। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, ওরা কিন্তু
কাটাকাটিটা শো করেনি। অনেক স্টুডেন্ট কিন্তু এইভাবে কেটে কেটে শো করে, এটা দরকার নেই। এভাবে শো করার দরকার নেই, যেটা আমি একটু আগেই অঙ্ক করার সময় বলছিলাম, শো করার দরকার নেই। কারণ শো করলে হয় কি, মানে স্যাররা মাঝে মধ্যে কনফিউজ থাকে, এটা কি তুমি কেটে দিছো, মানে এই লাইনটা কি কাটে দিছো নাকি অমিট করছো, ক্যান্সেলিং করছো, বুঝতে পারে না। তো আমি বলবো যে কাটাকাটিটা শো করার দরকার নেই, তুমি নিজে পেন্সিল দিয়ে করতে পারো, এটা মনে করো কলম দিয়ে লিখছো, অথবা সাইডে করতে পারো রাফ হিসেবে। বাট এখানে পেন্সিল দিয়ে একটু কাটাকাটি করে অ্যান্সারটা নিচে লিখতে পারো, তোমার ইচ্ছা, বাট না দেখানোটাই বেটার, খাতা ক্লিয়ার রাখাটাই বেটার। পাশে করে দিও রাফে। এখানে দেখো কোথাও কিন্তু ওই কাটাকাটিটা দেখায়নি, কিন্তু আমরা কিন্তু অঙ্ক করার সময় এইভাবে কাটাকাটি করতাম। তো স্যার পরে ওটাই ক্লিয়ার করলো যে অনেক সময় দেখা যায় কি বোর্ডের অঙ্ক বিশেষ করে মনে করো তুমি এরকম কাটাকাটি করছো, হ্যাঁ আমি এরকম কাটলাম, দেখো এই অঙ্কটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আমি কি অঙ্কটা কাটছি নাকি আসলে অঙ্ক করছি। তো এখান থেকে দেখে বোঝার উপায় নেই, তখন মনে করো যে বোর্ডে তো আমি আর স্যারের সাথে কথা বলতে পারবো না। সো বোর্ডের পেপার যখন দেখবে তখন মনে করো স্যার মনে করলো যে ও এই লাইনটা কেটে দিছে, অনেক সময় হয় না আমরা ঠিক উত্তর লিখে আবার কেটে দিই, কেটে দিলে তো ওটা জিরোই পাই, স্যারও তার খেয়াল করে না আচ্ছা ঠিকই লিখে আবার কেটে দিছে, থাক 1 মার্ক দিয়ে দিই, এরকম তো করে না। সো অনেক সময় স্যাররা মনে করে যে আচ্ছা এটা মানে কেটে দিছে, তাহলে মনে হয় একবারে এখান থেকে নিয়ে এসে অ্যান্সার বসাইছে, তখন দেখা যায় মাইনাস করে দেয় 2, বুঝছো? সেইগুলো একটু খেয়াল রেখো, কারণ অ্যান্সারটা যে ঠিকই আছে তখন স্যার বলে কি আচ্ছা অঙ্ক করেনি, অ্যান্সার সরাসরি বসাই দিছে, সো ওকে 1 মার্ক দিব। সো এই জন্য বলছি কাটাকাটিটা শো করার দরকার নেই, অমিটটা শো করার দরকার নেই, এটা তুমি মনে মনে বা রাফে করে নিবো। মনে মনে তো করা যায় না, যেহেতু অঙ্কগুলো বড়, রাফে করে নিবো। সেখানে দেখো নেক্সট ডিভিশনটাই আছে, ডিভিশনটা আজকে আর দরকার নাই, কারণ আমি তোমাকে এক্সারসাইজ থেকে কয়টা অঙ্ক বেশি বেশি দিব। সো এটা থাক, 2 নাম্বারটা করবা নেক্সট, মানে মাল্টিপ্লিকেশনের আমাদের যে মাল্টিপ্লাইয়ের যে অ্যাক্টিভিটিটা আছে এটা করবা, নেক্সটে আমি ডিভিশনটা দেখাবো। ওকে।